হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আগামী ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের চ্যানেলে অলরেডি কয়েকটি প্রফেশনাল ডিজাইনের ভিডিও দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে একটি সুন্দর এবং ইউনিক প্রফেশনাল ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমাদের এই স্ক্রিনে দেখা ডিজাইনটি খুব সহজে ডাউনলোড করে আপনার এলাকার চেয়ারম্যানের ছবি ব্যবহার করে, চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আপনার যেমনটা ইচ্ছা তেমনটাই ব্যবহার করতে পারবেন। তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের ডেসক্রিপশনে দেওয়া পিএলপি ফাইল ডাউনলোড লিংকের মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। অবশ্যই যদি আমাদের এই ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে চান, আপনাদের এই 4টি সংখ্যার পাসওয়ার্ড জানতে হবে। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর বিভিন্ন অংশে বিভিন্নভাবে পেয়ে যাবেন। এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ফুল ভিডিওটি দেখে বিভিন্ন অংশ থেকে কালেক্ট করে এরপর আমাদের ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। অন্যথায় কিন্তু আপনারা পাসওয়ার্ড ছাড়া আমাদের পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন না। আর আপনাদের অনেকেরই দেখেছি আপনারা বিভিন্নভাবে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করেন অথচ সঠিক নিয়মে ওপেন করতে পারেন না, যার কারণে আপনারা আমাদের কমেন্টে জানান যে আমরা নাকি ভুয়া পিএলপি ফাইল দিই বা আমাদের পিএলপি ফাইল কাজ করছে না। তো হাতে গোনা কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে হয়তো বা এরকম হয়ে থাকে, তাছাড়া কিন্তু আমাদের পিএলপি ফাইলটি অনেক মানুষ ইউজ করতেছে তাদের বিভিন্ন কাজে। তো আপনাদেরকে বলবো আপনারা সঠিক নিয়ম ব্যবহার করে আপনারা পিএলপি ফাইলগুলো ওপেন করে দেন কাজ করবেন। এবারে আপনাদেরকে পিএলপি ফাইল কিভাবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে ওপেন করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করে এডিট করবেন এর সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এর জন্য আপনারা চলে যাবেন পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে। পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে আসার পর এখান থেকে আমার অলরেডি কিন্তু এই ডিজাইনটি দেখাচ্ছে। তো আপনারা কিভাবে এরকম ভাবে ডিজাইনটি আনবেন, এর জন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন শুরুতেই, এরপর ওপেন পিএলপি ফাইল নামে অপশনে এটি ক্লিক করবেন। এরপর ডট পিএলপি ফাইল অপশনতে ক্লিক করলে আপনাদের ডাউনলোড অপশন ওপেন হয়ে যাবে। ডাউনলোড অপশন থেকে আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি নিচের দিকে দেখাবে, যেমনটা আমাদের নিচে 3টা পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা সেই নাম অনুযায়ী নাম সিলেক্ট করে আপনারা পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে ডিজাইনের জন্য পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। এবারে কিন্তু আপনি যে কোনো কিছু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। পরিবর্তন করার জন্য জাস্ট আমি আপনাদেরকে ছবি পরিবর্তন করে দেখাই। আমার ছবির উপর যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট হয়ে গেল। এবারে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর রিসিলেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই রিসিলেক্টের উপর ক্লিক করবেন। রিসিলেক্টের উপর ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনাদের স্থানীয় যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে বা যার জন্য এই ব্যানারটি তৈরি করতে চাচ্ছেন তার কিন্তু একটি প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন এবং সেই ছবিটা এখান থেকে ওপেন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যদি ওপেন করে দিই একটা ছবি, এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবং আমি কিন্তু খুব সহজে এখানে বসিয়ে দিতে পারবো। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার স্থানীয় নেতার ছবি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্থানীয় নেতার ছবি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্থানীয় নেতার ছবি ব্যবহার করবেন। এর জন্য আমার স্থানীয় নেতার ছবি সিলেক্ট করবেন। দেন আবারও নিচের যে অপশনটি সিলেক্ট করা থাকবে, এবারে রিসিলেক্ট অপশন আবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আবারও আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনার স্থানীয় একটি নেতার ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু এখানে আপনার স্থানীয় নেতার ছবিটাও চলে আসবে। তো এভাবে কিন্তু আপনার ছবি আপনার স্থানীয় নেতার ছবি সমস্ত কিছু চেঞ্জ করে নেবেন। এরপরে আপনাদের কিন্তু ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের নাম লিখতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের। তো এখানে যদি আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখতে চান তাহলে কিন্তু আমাদের লেখার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের লেখাটা এডিট অপশন পেয়ে যাব। এখান থেকে আমি সাতবাড়িয়া ইউনিয়ন যদি কেটে দেই, তাহলে কিন্তু অন্য কিছু লিখে আমি যদি ওকে করি তাহলে কিন্তু সেই লেখাটা এখানে চলে আসবে। এভাবে কিন্তু আপনি আপনার ইউনিয়নের নাম লিখে এখানে এডিট করে নিবেন। এবারে একইভাবে দেখতে পাচ্ছেন আসন্ন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন লেখা রয়েছে। এই লেখাটির উপর ডাবল ক্লিক করেও আপনার ইউনিয়নের নামটি এখান থেকেও পরিবর্তন করে দেন ওকে অপশনে ক্লিক করবেন। এরপর নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার জন্য নামের উপরও একইভাবে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কিন্তু নাম এডিট অপশন চলে আসবে। এখান থেকে আমার নামটি কেটে দিয়ে আপনাদের যার জন্য ব্যানার তৈরি করবেন তার নামটি লিখে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু নামও চলে আসবে। একইভাবে নিচে দেখতে পাচ্ছেন পদবি দেওয়া রয়েছে, পদবিটাও একইভাবে সেম টু সেম এডিট করে নেবেন। তো সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এখানে আমি চেয়ারম্যান হিসেবে ব্যানারটি তৈরি করেছি। আপনারা কিন্তু চাইলে চেয়ারম্যানটা কেটে দিয়ে মেম্বার হিসেবে ব্যানারও তৈরি করতে পারবেন। অনেকে মেম্বারে প্রার্থী হয়, অনেকে চেয়ারম্যানে প্রার্থী হয়। তো এই চেয়ারম্যানটা কাটার জন্য কিভাবে কি করবেন? উপরে দেখতে পাচ্ছেন 3 ডট বাটন রয়েছে। 3 ডট বাটনে একদম নিচে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে। লেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি চেয়ারম্যান যে একটি পিএনজি রয়েছে সেই পিএনজিটা সিলেক্ট করেছি। এই পিএনজিটা যদি আপনি এখান থেকে যে চোখের বাটন রয়েছে এটার উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এই চেয়ারম্যান লেখাটা দেখাবে না। এখান থেকে যদি আপনি মেম্বার লিখে এখানে যুক্ত করে দেন তাহলে কিন্তু মেম্বার প্রার্থী ব্যানার হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি চেয়ারম্যানের কাজেও ব্যবহার করতে পারবেন, মেম্বারের কাজেও এই একই ব্যানারটি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, তো আমাদের ডিজাইনটি মোটামুটি সম্পূর্ণ হয়েছে। এবারে আমাদের ডিজাইনটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে
যে পিসি অপশন থেকে পিএনজি সিলেক্ট করবেন, দেন কাস্টমস অপশন থেকে ভেরি হাই অথবা আল্ট্রাতে সিলেক্ট করতে হবে, যেন আমাদের ডিজাইনটা আরো বেশি প্রফেশনাল হয়, আর যেন ডিজাইনটি কোনো রকম ভাবে কোয়ালিটি নষ্ট না হয়। এরপর সেভ টু গ্যালারি অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে। তো এই সেভ হওয়ার পরে কিন্তু আমরা এই ডিজাইনটি বিভিন্ন কাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করতে পারবো একদম খুব সহজেই। তো এই এত সুন্দর একটি প্রিমিয়াম ডিজাইন কিন্তু আমি একদম ফ্রিতেই আপনাদেরকে দিচ্ছি। শুধু এই একটি ডিজাইন না, আমার চ্যানেলে আরো অনেক ডিজাইন দেওয়া রয়েছে। একদম ফ্রিতেই আপনাদেরকে বিভিন্ন ডিজাইন দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেল যদি একদমই নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী কোন টপিকের ভিডিও চান, কোন ডিজাইনের ভিডিও চান, অবশ্যই আমাদের কমেন্টে জানালে আমরা পরবর্তীতে সেই টপিকের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।